স্বেচ্ছাচারিতায় বাধা দেয় কারা? নবী রাসূল দেয় না। এই স্বেচ্ছাচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে। এত বদের সব। খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না, ওই বাইডেন মার্কা বদগুলো আসবে, ট্রাম্প মার্কা। ওই ইহুদিদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না, নেতানিয়াহুর মতো বিশ্ববদ এই লোকগুলি ওদের নেতা হবে। এরা হলো বানর আর শূকরের বংশ। ওদের যে পরিণতি হয়েছে আল্লাহর অবাধ্যতার কারণে তোমাদের স্বরূপ হতে পারে, অতএব সাবধান। আল্লাহ বলছেন ওয়াইজ তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। স্মরণ করো সেদিনের কথা যেদিন তোমার প্রতিপালক আজান দিলেন, মানে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইয়াসুমুহুম সুআল আযাব। অবশ্যই তাদের উপরে আল্লাহ প্রেরণ করবেন কিয়ামত পর্যন্ত এমন এমন ব্যক্তিকে, এমন এমন নেতাদেরকে যারা তাদেরকে মন্দতর শাস্তি প্রদান করবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত প্রতিশোধ গ্রহণকারী এবং তিনি ক্ষমাশীল ও দয়াবান, দুটোই তিনি আছেন। ওয়াকাত্তানাহুম ফিল আরদে উমামা। আর আমরা ইহুদিদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব, ওদেরকে এক জায়গায় থাকতে দেব না। মিনহুম সালেহুন মিনহুম দুনা যালিক। ওদের মধ্যে কিছু লোক হবে সৎকর্মশীল, কিছু লোক হবে তাদের বিপরীত। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত। আমরা তাদেরকে ভালো ও মন্দ দুটি দিয়েই পরীক্ষা করব। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। সূরা আরাফ 167-168 আয়াত। এই দুটি আয়াতের মধ্যে ইহুদি জাতির পরিণতি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে ও নবীদেরকে হত্যা করেছে। এর শাস্তি হলে তাদের উপরে চিরন্তন গজব আল্লাহ দূরে বাদ, মানে একদম মোহর মেরে দিয়েছেন। ও তো জোরে গজব হবেই। পৃথিবীর কোথাও যে ওরা থাকতে পারবে না, কোথাও টিকতে পারবে না। ওদের রক্তের দোষ এগুলো বলবে না, কি আল্লাহ ভালো জানেন, আল্লাহ তো করে দিয়েছেন। যেহেতু ওদের মধ্যে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে, কিন্তু নেতা যেগুলো হবে মন্দগুলোই নেতা হবে। এটা এক নেতারাই তো দেশ চালায়। এক নেতার জন্য সারা দেশ মরে। নেতা কখনো ওখানে ভালো হবে না। খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না, ওই বাইডেন মার্কা বদগুলো আসবে, ট্রাম্প মার্কা। ওই ইহুদিদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না, নেতানিয়াহুর মতো বিশ্ববদ এই লোকগুলি ওদের নেতা হবে। কিন্তু এখানে সেখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে। আল্লাহ তো বলেই দিচ্ছেন মিনহুম সালেহুন মিনহুম দুনা যালিক। তাদের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, কিন্তু ভালো মানুষগুলো নেতা হতে পারবে না। এখন গণতন্ত্র আসছে না, যে তো দুষ্টদের তন্ত্র, এগুলো ভালো মানুষ আসে না নেতা। কোনো দেশেই এর মাধ্যমে ভালো মতো আসবে না। সে যুগও আসেনি, এ যুগেও আসবে না। সে তালিকা এখন বলতে লম্বা হয়ে যাবে। এবার আসেন, আল্লাহ বলছেন তারা ইয়াকতুলুনা নবিয়্যিনা বিগাইরিল হক। তারা বেগাইর হক অন্যায়ভাবে বহু নবীকে হত্যা করেছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় একাদিনই বা 300 নবীকে হত্যা করছে। নবী ওদের চোখে কাটা, কারণ ওদের স্বেচ্ছাচারিতায় বাধা দেয় কারা? নবী রাসূল দেয় না। এই স্বেচ্ছাচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে। এত বদের সব। এই অপরাধের কারণে এদের শাস্তি চূড়ান্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই শাস্তি হতেই আছে আজ পর্যন্ত, এবং এটা হবেই। এই দুইবার শাস্তি হয়ে গেছে দুই নবীর আমলে। প্রথম শাস্তি হয়েছে মূসার আবদ্ধতার করার কারণে, দ্বিতীয় শাস্তি হয়েছে ঈসার আবদ্ধতার কারণে। ঈসার আবদ্ধতার কি স্মরণ করিয়ে দিই। আপনারা জানেন যে ওই শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল না? ওরা এত চালাক যে শনিবারে মাছ ধরবে না, ওদিন মুখ বন্ধ করে রাখবে। সমস্ত মাছ ঢুকবে, ঢুকে শনিবার সন্ধ্যেবেলা মুখটা বন্ধ করে দেবে, রোববার সকালে মারবে। এই যে চালাকিটা করল, ইমানদাররা বলল তোমরা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছ, তোমাদের সঙ্গে আমরা থাকবো না। ইমানদাররা বেরিয়ে চলে গেলেন। ওরা এই দুষ্টুমি করতেই থাকলো। অবশেষে আল্লাহ গজব নেমে আসলো। আল্লাহ বলে দিলেন কুনু কিরাদাতান খাসিন, সবগুলো বানর হয়ে যাও, নিকৃষ্ট বানর হয়ে গেল। এই জন্য ওদেরকে বলে আসহাবুল কিরাদাতুল খানাজির। ইহুদি নাসারাদের লকব হচ্ছে আসহাবুল কিরাদাতুল খানাজির। আরবরা এটা প্রায়ই বলে। এরা হলো বানর আর শূকরের বংশ। দুই নবীর সঙ্গে দুই বেঈমান কারণে দুই চূড়ান্ত
শাস্তি তাদের ভাগ্যে হয়েছে। এখন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেইমানি করার কারণে তারা মদিনা থেকে বিতাড়িত হয়েছে। তাদেরকে খায়বার থেকেও বিতাড়িত করা হয়তো, কিন্তু আল্লাহ রসুল দয়া করলেন না। এত বদ বিজয়ী সেনাপতি আমার রসুল, বিজয়ী তখন, তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, সেই গোশতের মধ্যে রানের মধ্যে বিষ মাখাই দিয়েছে। এতটা বদ। উনি তো পরাজিত না, বিজয়ী। মানুষ তো ভয়ে থাকে, অথচ সে ভয়টুকু তাদের নাই, যে কোনো মূল্যে মোহাম্মদকে মারতেই হবে। এও তারা করেছে। এরপরও অতি ধৈর্যশীল আল্লাহ রসুল শাস্তি দেননি। সঙ্গে ছিল বারা বিন আজেব, তিনি নিহত হলেন ওই গোশ খেয়ে। ফলে তার বিনিময়ে ওই মহিলাকে হত্যা করা হলো। পুরো ইতিহাসটাই হলো গাদ্দারের ইতিহাস।